সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ঋণ সম্পর্কে, কর্জে হাসানা সম্পর্কে। আমরা বাংলায় যেটাকে ঋণ বলি, ইংলিশে সেটাকে লোন বলে, আর পবিত্র কুরআনুল কারীমের পরিভাষায় যেটাকে কর্জে হাসানা বলা হয়। আমাদের বর্তমান সমাজের মধ্যে যে ঋণ সিস্টেম চালু রয়েছে সেটি হচ্ছে সুদভিত্তিক ঋণ সিস্টেম। কিন্তু আমাদের ইসলামী পরিভাষায় ঋণ যে কথাটা সেটি হচ্ছে সুদবিহীন ঋণ, অর্থাৎ শুধুমাত্র অন্য ভাইকে সহযোগিতা করার জন্য কোনো অর্থ সম্পদ অথবা অন্য কোনো কিছু তাকে দেওয়া এবং ওই ব্যক্তি সেটা নিয়ে উপকৃত হবে এবং পরে তা ওই দাতাকে সে সম্পদ কিংবা তার সমপরিমাণ তাকে ফেরত দিয়ে দিবে। এটাকেই শরীয়তের পরিভাষায় ঋণ বলা হয়। দেখুন, আমাদের ইসলামটা কত সুন্দর। ইসলাম ইসলাম চায় যে সমাজের মধ্যে একটা ভারসাম্য থাকুক। ইসলাম চায় যে ধনী গরিব সবার মধ্যে একটা মিল মুহাব্বত ভালোবাসা থাকুক, সবাই স্বাবলম্বী হোক। এজন্য কর্দে হাসানা অর্থাৎ ইসলামী ঋণ ব্যবস্থা ইসলাম প্রবর্তন করেছে, আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অনেক জায়গায় ঋণ প্রদান করার জন্য উৎসাহ দিয়েছেন। এ বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, কেউ যদি অন্য মুসলমান ভাইকে ঋণ দেয় তাহলে মানুষ দুনিয়া এবং আখিরাতে দুজনেই উপকৃত হবে। পারস্পরিক মিল মুহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে এবং সামাজিক ঐক্য সুদৃঢ় হবে, আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন হবে এবং আমাদের সকলে মিলে একটা সমৃদ্ধশালী দেশ আমরা গড়তে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ২৪৫ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ২৪৫ নম্বর আয়াতে বলেন, মান যাল্লাযী, এমন কোন ব্যক্তি রয়েছেন যারা ইউকরিদু